হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো ভাবলাম শর্ট ভিডিও তো সবসময় দিই, তো ভাবলাম যে একটুখানি ব্লগ করি। তো তোমাদেরই রিকোয়েস্টে, তোমাদের কমেন্টেই আমি এই ব্লগটা করছি। তো ঘর থেকেই শুরু করছি, লাইফস্টাইল যেটাকে বলে, মানে আমি রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে কি করি তাই তোমাদের সাথে শেয়ার করছি। বিছনাটা গুছিয়ে নিলাম উঠে, বিছনাটা তুলে নিয়ে ফার্স্ট আমি ঘুম থেকে, বৃহস্পতিবার ছিল, এই ভিডিওটা শ্যুট করছি বৃহস্পতিবারে। ঘুম থেকে উঠে ফুল মিষ্টি আনতে গেছিলাম, এই নিয়ে তারপরে বিছনাটা গুছিয়ে নিলাম, নিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি। বাসি ঘর আছে না, ঘরটা দেখো, আমাদের বাঙালিদের একটা জিনিস হলো যে সব কাজ করার আগে বাসি আশিবাসি কাজগুলো সেরে নিতে হয়। তো সেটাই আমি করে নিচ্ছি। করে নিয়ে এবার আমি রান্নাঘরে এসেছি। দেখো, রান্নাঘরে জানলাটা খুলে দিলাম, দিয়ে রাতে যা বাসন থাকে খাওয়ার পরে, রান্নার পরে, সেই বাসনগুলোর আমি ধোয়া মাজা করে নিচ্ছি। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো, কারণ তোমরা জানোই বৃহস্পতিবার খুব বৃষ্টি হচ্ছে। তো বাসনটা মেজে নিয়ে আমি তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। তো দেখো কি অবস্থা, এত মেঘলার ভেতরে তার বাইরে ভিডিও করা যায় না। তো তার জন্য আমি ভাবলাম ঘর থেকে ভিডিওটা শুরু করি। তো দেখো, আর এই জায়গাটা দেখে বুঝতে পারছি, এই জায়গাটা কিন্তু আমি ভিডিও বানাই, আমি ছাদে আসি, এসে এই জায়গাটা ভিডিও বানাই। তো খুব কষ্ট করি ভিডিও বানানোর জন্যে। তো তোমরা আমাকে একটু সাপোর্টও করছো না, লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না, বা সাবস্ক্রাইবও করছো না। আমার খুব কষ্ট হয়, একা একা ভিডিও করি। অ্যাকচুয়ালি আমি বাইরে কিছু কাজ করি, তো বাইরে কাজকর্ম করে ঘরে সংসারে যেটা থাকে ঘরের কাজ, সেই সব করার পরে তারপরে যেটুখানি সময় পাই সেটুখানি আমি এই ভিডিওটা করি, কারণ এটা আমি খুব ভালোবাসি, তাই ভালোবেসেই যেটুখানি পারি করি। তো তোমরা আমাকে কমেন্ট করো যে তোমাদের কী ধরনের ভিডিও দিলে ভালো লাগবে। দেখো, আমি তো শর্ট করি, মানে শর্ট ভিডিওগুলো নিয়ে আমি করি, যেটা হলো রিলস। তো এই ব্লগটা করছি, তো ব্লগ করলে তোমাদের ভালো লাগবে না কমেডি ভিডিও করলে ভালো লাগবে, অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো দেখো, এবার এত কাজকর্ম করে নিচ্ছি, একটু চা বসাচ্ছি, চা না খেলে না আর পাচ্ছি না। তো গ্যাস ট্যাসও সব পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে দেখো, রান্নাঘরটা আমি সব মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি। চায়ের জল ফুটে গেছে, তো ভাবলাম একটু চা বানিয়ে এবার চাটা খাবো। আর আমার রান্নাঘর থেকে না ভীষণ সুন্দর হাওয়া আসে, কারণ আমি তো টপ ফ্লোরে থাকি। তো দারুণ দারুণ, আমার বেডরুমেও ঘরে খুব সুন্দর হাওয়া, মানে কি বলবো, পাখা না চালালেও গরমকালে খুব এসি। তো এবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ এতগুলো কাজ করেছি তো